গাইস, ভেরি গুড মর্নিং। তো আজকে আমরা দার্জিলিং ডে 3। তো যাই হোক, তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর বাইরের ওয়েদারটা একবার দেখো, পুরো ফগি হয়ে রয়েছে। আমাদের এখান থেকে কিচ্ছু ভিউ পাওয়া যাচ্ছে না। উইন্ডো থেকে যে ভিউটা ছিল, রোজ দিন একই অবস্থা। আর বাইরেও প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো আমরা রেডি, এখন চলো একটু বেরোই, খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, তারপর দেখি কোথায় কোথায় যে যাওয়া যায়। এই যে, তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েছি আমরা। আজকে প্রচন্ড বেশি ঠান্ডা আছে না, আজকে মারাত্মক ঠান্ডা, একদম দার্জিলিং স্পেশাল ঠান্ডা পড়ে গেছে। আমরা এখানেই মনে হচ্ছে একদম 0 ডিগ্রি ফিল করছি, যদিও 0 ডিগ্রি আমরা 10 চলছে হয়তো। তো দার্জিলিংয়ের ঠান্ডা আর কলকাতার ঠান্ডার মতো অনেক পার্থক্য। হ্যাঁ, হাত ধরে রয়েছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়ছি, দেখি এবার কোথায় আজকে ব্রেকফাস্ট করি। কেভেন্টারে করার ইচ্ছা আছে, বাট ওখানে তো প্রচুর লাইন পড়ে। এবার কতক্ষণ দাঁড়াতে পারবো যাই না, নয়তো অন্য কোথাও করতে হবে। কালকে তো গ্রিনারিসেই করেছিলাম, আজকে দেখি কোথায় করা যায়। পুরো এত কুয়াশা বাবা, চারদিকে পুরো মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। চলো দেখি। নাই দার্জিলিংয়ে আজকে আবার রামনবমীর উৎসব চলছে, সব দিকে সুন্দর সব প্যান্ডেল করে প্রোগ্রাম চলছে, গান চলছে। ভালো সময় আমরা এসেছি, রামনবমীও দেখে নিচ্ছি দার্জিলিংয়ের। হ্যাঁ, ওই তো যাচ্ছি, গেটটা দেখা যাচ্ছে। চলো। ও, এটা কিসের দেবো? হ্যাঁ শোনায়, আস্তে আস্তে হাঁটো, অনেক স্লিপারি কিন্তু। তো এই যে বাইরের অবস্থাটা একবার দেখো, এত ফগি এত ফগি। ও একজন দৌড়াচ্ছে দেখো, হাত ধরবে না, এ করবে না। তো ফাঁকা ফাঁকা মানে আমরা ভিতরে, যে ক্যাভেন্টারের ভিতরে ঢুকছি ফাইনালি। কোথায় সিট আছে? চলো মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মেনু ছবিটা নিয়ে ভিতরে ক্যাভেন্টারের মেনু। হ্যাঁ, কিন্তু অনেক টাইম লাগে, প্রচুর লাইন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই যে লাইন দিয়েছে সবাই। চ তাহলে, আর কোথায়, এখানে অনেক লাইন, অতক্ষণ দাঁড়ানোর সময় নেই। হ্যাঁ, কালকে সকালে তাহলে আসতে হবে, এখন তো অনেকটা আবার যাব। বাবা, পুরো বলছে মেঘের মধ্যে আমরা, কি অবস্থা। শোনা, এবার গাড়ি ধরছে খার। চলো চলো। এই যে আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট চলে এসছে, আলুর পরাঠা, আলুর বড়া, পুরি সবজি এখন আসেনি। লাইটগুলো সব লাল লাল আছে। এই যে আলুর পরাঠা খাওয়া হচ্ছে, সবার সমান সমান ভাগ, দইয়ে চুবিয়ে। ভালো, হ্যাঁ না, পিসটা ঠিক আছে। এই দইটা তাহলে ভালো, তোর মাঝে চলে আসবে। পুরি সবজি এসে গেছে। আর রাধার সাইজগুলো অবশ্য বড় আছে। এই যে মিষ্টি, অর্ধেক শেফ খেয়েছে। শেফ মিষ্টি খেয়ে নিয়েছে, সাইজটা কলকাতা থেকে আনিয়েছে, মানে হাফ দিয়েছে, হাফ। এই যে পুরো একদম কলকাতা স্টাইলে পুরি সবজি। লো, এই আমাদের ইংলিশ ব্রেকফাস্টের থেকে এগুলিতে খেয়ে আমাদের মানসিক শান্তি পাবো, তাই না বল? এই দেখ, এই ইংলিশের থেকে আমাদের এগুলি খেয়ে মানসিক শান্তি পাবো।
এইগুলি খেয়ে ইংলিশে যা শান্তি পাইনি কালকে অত টাকা দিয়ে এইগুলো তো সেই শান্তি পাবো। মাংস দেয় না, অনেকে তো ভালো খায়। সে তো খাই হাই ফাই, যারা আমরা তো লো ফাই। আমরা হ্যাঁ তাই সবই টেক্সট এক। একদম গরম গরম সুন্দর দিয়েছে, শান্তি আছে শান্তি। কেমন লাগছে তো? এটা আজকে ভালো লাগছে, কালকে বলছে আচ্ছা ভালো না। মানসিক শান্তি। এই যে শোনাই, এই যে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। বাবা পুতুল দেখাচ্ছ টিভাকে, তো এখন আমরা ওয়েটিং ফর আওয়ার কার, গাড়ি আসছে। আর এদিকে জোর করে ধরে রাখা হয়েছে, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি महाकाल के सामने। हाँ, होटल शिवम के सामने, महाकालेश्वर के सामने तो गाड़ी का पार्किंग है ना, उधर एकदम लास्ट महाकालेश्वर जहाँ से गाड़ी के नीचे जा रहा है। हाँ होगा होगा। শোন এখানে তো যে খাওয়া দাওয়া ভালোই হলো, একদম মনের মতো খাওয়া দাওয়া হলো। কচুরি টচুরি, কাদা পল্লবী, আলুর পরোটা তাই দিয়ে। তো এবার আমরা দেখি আজকে কোন কোন স্পট জু আর বাকি যেগুলো আছে সেগুলো আজকে ভিজিট করবো। আমরা মল রোডে এখন রামনবমী প্রোগ্রাম চলছে, সব রেলেটানে বেরোচ্ছে। তো এখন আমরা ওখানে এসেছি, আর যে এখানে প্রোগ্রাম চলছে। বকবে কিন্তু। পাপা কই? Wow. Dance, 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 dance. জয় সিয়ারাম। শোনো এখানে জয় সিয়ারাম হচ্ছে, জয় সিয়ারাম। ডান্স ডান্স ডান্স। শোনো জয় সিয়ারাম, জয় বজরংবলী, জয় সিয়ারাম। বাহ, শোনো জয় সিয়ারাম বলো, জয় সিয়ারাম, জয় বজরংবলী। এই যে ফাইনালি আমরা বেরিয়েছি, গাড়ি আমাদের এসছে আফটার 2.5 hours। আজকে 2 ঘন্টা ওয়েট করার পর আমার গাড়ি এসছে। আর শোনায় পাগল হয়ে যাচ্ছিল, ওরা রক্ষা হয়েছে তাই না বাবা? এই যে এখন আমরা কোথায় যাচ্ছি? তেনজিং রক। আবার জুতে বিশাল ভিড়, বিশাল লাইন। এবার দেখা যাক ওদিকটা পর টি গার্ডেন, তেনজিং রক ওগুলো করে তারপর গাড়ি, তাই না? লায়ন দেখবে মা, লায়ন। এই যে ফাইনালি আমরা একটা স্পটে নামলাম, টি গার্ডেন। এত জ্যাম রাস্তায়, এত ক্রাউড, এত গাড়ি, তো অনেক পুরো কলকাতার থেকেও জ্যাম বেশি। তো যাই হোক আমরা এখন অনেকক্ষণ লাগলো সময়, তো এখন ফাইনালি নামলাম টি গার্ডেন। এবার দেখি ভিতরে যাওয়া যাক, দার্জিলিং স্পেশাল টি গার্ডেন। ও এখান থেকে দেখতে হবে নাকি বাবা? ওরে ক্রাউড, দাঁড়া নেই না, আর কে যাচ্ছে? না না এত নিচে আমি যাবো না, এই আমরা যাবো না অত নিচে বাবা। আমরা ইয়াপে ঠিক আছে বাবা, অত নিচে কে নামবে ওকে নিয়ে? এই যে টি গার্ডেন, আমরা নিচে নামছি না বাবা, সোনাইকে নিয়ে প্রচুর রিস্ক হয়ে যাবে। তো এই যে ফাইনালি চা বাগানের চা খাচ্ছি আমরা। তো নিচে নামলাম না, তো এখান থেকে গরম গরম চা খাচ্ছি। দার্জিলিংয়ের স্পেশাল দার্জিলিং টি দিয়ে নাকি বানানো, এখানে ওদের মানে টি গার্ডেন এখানকারই নাকি চা পাত্তি দিয়ে এটা বানিয়েছে। তো চলো টেস্ট করে দেখি। গরম গরম চা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটা আলাদাই মজা, দারুণ।
তো এই যে আমরা আসলাম এখন জুতে, দার্জিলিং এর হিমালয়ান জু। এই যে সোনাইয়ের ফেভারিট লায়ন, লায়ন টাইগার, এই যে দেখেছ টাইগার লায়ন, এখানে প্রচুর লায়ন টাইগার আছে জানো। এই যে সব ছবি দেওয়া সুন্দর। তো চলো, অনেক ভিড় আছে, ভিতরে যাওয়া যাক। মা লায়ন দেখো, লায়ন, ওই যে লায়ন, লায়ন টাইগার বিয়ার সবাই আছে। হ্যাপি হ্যাপি, ইয়েস। চলো এবার ভিতরে যাওয়া যাক। আর তার মধ্যে আমার ফোনের চার্জটা একদম শেষ হয়ে গেছে, কতটা লাইন। হ্যাঁ, ওখানে বসবো, যে লাইনে দাঁড়িয়ে আছে, বিশাল লাইন পড়ছে। যে সব এখানে বসছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আছে, বাট সোনায় তো বসবো। সোনা ডিয়ার কই, ডিয়ার, ডিয়ার দেখেছো? এখানে প্রচুর লাইন, যেরকমটা দেখালাম, মানে এই সময়টা পিক টাইম না, সবাই এই টাইমটাতে তো আসে। তো চলো এবার টিকিট কেটে তারপর ভিতরে যাওয়া যাক। যে এই জুটা শ্রীমতী পদ্মজা নাইডুর স্মৃতির উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী কত 1975-এ এই জুটা বানিয়েছিল। আর লাইন দেখো। তবে জু থেকে বেরিয়ে আমরা চলে আসলাম স্পটে। আমাদের ড্রাইভার যে ছিল সে আমাদের স্পটে নামিয়ে দিল। তো ওখান থেকে আমরা আবার ব্যাক করে গেলাম, মানে আমরা এবার লাঞ্চ টাঞ্চ করবো, অনেকটা লেট হয়ে গেছিলো। আর জুতে ঢোকার পর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি আর কোনো শট নিতেও পারিনি। আর এই জায়গাটায় কিন্তু বেশ সত্যি, তাই এই জায়গাটাতে সারাদিন থাকলেও মনে হয় শেষ হবে না, এতটাই ভালো লাগে মল রোডে হাঁটাটা। আর এখানেই আমাদের গাড়ি মানে ড্রপ করেছিল, তো ওখান থেকেই আমরা যাচ্ছিলাম। আর তারপরে শুরু হয়ে যাবে বৃষ্টি। এখন মানে দার্জিলিংয়ের ওয়েদার এক এক সময় এক এক রকম। এই শুকনো দেখছো, এই আবার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমরা যেতে যেতে আবার বৃষ্টিটাও শুরু হয়ে গেল। হ্যাঁ, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরা ফিরছি, এবার লাঞ্চ টাঞ্চ করবো। আজকে আমাদের ড্রাইভারটা একদম ঝুলিয়ে দিয়েছে, আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার বাস চ, ছাতা খুলেছি। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে, একদম যা তা অবস্থা। শোনাই কোথায় গেল হেয়ার ব্যান্ড? এই নাও তোমার হেয়ার ব্যান্ড। উফ বাবা, হেয়ার ব্যান্ড তো চাই। তো দেখি বেগুনি থালি অর্ডার করলাম, কারণ অনেকটা লেট হয়ে, অলমোস্ট 3টে বেজে গেছে। আর বাইরে যা কন্ডিশন, আমার কতক্ষণে কি হয়। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে দেবো, হোটেলে গিয়ে রেস্ট নেবো। এই যে আমাদের গরম গরম ধোয়াটা ভাত চলে এসছে, সাথে আলু ভাজা আর সবজি টবজি আসছে। দার্জিলিং এর ভিউ দেখতে দেখতে রাইস, গরম গরম ধোয়াটা রাইস। যতই তুমি চাউমিন খাও, হ্যাঁ, আলটিমেটলি এই যে আরো সবজি আসছে, ডাল, বাঁধাকপি, ওয়াও, বাঁধাকপি, ফিশ, আর চিকেন আসছে, অমলেট আসছে। ঠিক আছে, আমি শোনাই আলু ভাজা ফেভারিট। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা হাঁটতে হাঁটতে হোটেলে ফিরছিলাম। আর যেরকমটা বলছে, এই জায়গাটা যতবার আসে ততবার ভাল লাগে। আর সোনাই তো দারুণ এনজয় করেছে এই জায়গাটা, স্পেশালি এই বার্ডসগুলি। ও সামনে থেকে এতগুলি পাখি একসাথে দেখে যে কি খুশি হচ্ছিল সেটা কি বলবো। ও বারবার ছুটে ছুটে খালি ওই জায়গাটাতেই যাচ্ছিল। ওখানে আশেপাশের লোকজনরা পাখিগুলিকে খাবার দিচ্ছিল, আর সোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি সেগুলি দেখছে। আর সবাই একসাথে যখন পাখিগুলি আসছে, আবার একসাথে সবাই উড়ে চলে আসছে, ওটা দেখে যে কি আনন্দ পাচ্ছিল সেটা কি বলবো। দেখে আমাদেরও ভালো লাগে, কারণ আমাদের এখানে তো একসাথে এত পাখি এখন আর সত্যিই দেখা যায় না। তো যাই হোক, খুবই এনজয় করেছে। আর এখন ওয়েদারটা দেখো আবার কত সুন্দর হয়ে গেছে, এটাই কিন্তু দার্জিলিংয়ের বিউটি। এক এক সময় এক এক রকম ওয়েদার, সবটাই কিন্তু আমরা দারুণ এনজয় করেছি। এখন ঘড়িতে বাজে অলমোস্ট রাত্রি 9টা। তো আমরা হোটেলতে অনেকক্ষণে চলে এসেছি, আসার পর শোনাই হ্যাঁ পিৎজা পার্টি হচ্ছে। তো হোটেলে চলে আসার পর সবাই রেস্ট দিলাম, সোনায় ঘুমালো, সোনায় একটু ঠান্ডা লাগলো আবার একটু, তাই ওকে একটু গরম গরম দুধ মুড়ি খাওয়ালাম। তো এখন টিভি দেখছে। এতক্ষণ মুড আসছিল, এখন একটু মুড এসছে, একটু হালকা কফ কফ লাগে, যেটা হয় ওয়েদার চেঞ্জ। আর এখানে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, মারাত্মক বৃষ্টি। হ্যাঁ, পুরো সব আমরা দেখে নিয়েছি দার্জিলিংয়ে। তো এখন প্রচণ্ড বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়ে গেছে। কালকে আবার আমাদের ব্যাক আছে, ব্যাক করতে হবে, তত একটু ঠিক হয়ে গেলে ভালো। তো যাই হোক, আমার পাশের রুমে বাকিরা পিৎজা নিয়েছে, আমরা তো এই রুমেই রয়েছি। এখন যাবো ওদের ওখানে, তারপর দেখি রাতের ডিনারে আগে কী করা যায়। কিন্তু ডিনারটা যদি এখন না নিই, 9টা বাজে, এরপর থাকবে অর্ডার নিয়ে আসা, কিছু তো পাওয়া যাবে নিশ্চয়ই, সেটাই। তো ওটার বাইরে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে, রাস্টিক চেঞ্জ একদম, যেটা হয় দার্জিলিংয়ের ওয়েদারের কোনো ভরসা নেই।
তো এখন দেখা যাক এই যে জ্যাস, এটা কি হচ্ছে, কি আনন্দ, পিৎজা। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, কোন খাচ্ছে, ডিভা, ওয়াও। আর জ্যাস কি খাচ্ছে, খা খা খা, চিকেন। এই যে পিৎজা পার্টি, হোটেলে বসে আমরা পিৎজা পার্টি করছি। আমাদের আছে, ডাল আছে, আর লাগবে না, এখানে রয়েছে আমাদের ডাল ভাত। ডাল লাস্টে পুরুত করে খেয়ে নিই। হ্যাঁ, এই যে আজকে রাতে ডিনারে করছি আমরা চিকেন ভাত, গরম গরম ডাল আর সোনাই ডিম ভাজা। এই দিয়ে আজকে দারুণ, আজকে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডিনার করছি, তাই না? গরম গরম ভাত, ডিম ভাজা। কালকে ট্রেনে, কালকে দার্জিলিংয়ে হোটেলে বসে, হোটেলে আজকে লাস্ট। তো চলো ফটাফট ডিনার কমপ্লিট করে নিই। আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।